ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানাতে চাই শুভ সকালের আন্তরিক শুভেচ্ছা। আর যদি সকালটা শুরু হয় এত সুন্দর সুন্দর বাড়ির ছাদ বাগানের ফুল গাছ দিয়ে, তো ঘুম থেকে উঠেই দরজা খুলেই যখন ছাদে আসলাম, এত সুন্দর আজকে ফুলগুলো ফুটেছে যে দেখে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। বলো কেমন লাগছে। যাচ্ছি, হ্যাঁ, একটু রাখিদের ঘরে যাব, ওখান থেকে একটু বাজারের দিকে যাব দুধ কলা আনতে, কারণ আজকে মাকে একটু দুধ কলা দেব। চলো সাথে থাকো আর ভিডিওটা দেখো। দেখি মহারানী কি করছে, সাজুগুজু করে বসে আছে। এই যে ও ফ্রি আছে, ও বললো আমিও যাবো। আমি বলছি চ, একা একা বসে থেকে কি করবি। আর আমাদের রাখি রানী এখন বেরিয়ে গেছে, আসুক, আসলে শেয়ার করব তোমাদের সাথে। এখানে কোথাও এই পারে পাবো না। আজকে মনে হলো যে ঘুম থেকে উঠেই আজকে আমি একটু দুধ কলা দেব মাকে। তো সকাল সকাল উঠে আমি রেডি হয়ে বাজারে এসে সরঞ্জাম নিয়ে আমি মায়ের কাছে চলে এসেছি দুধ কলা দেব বলে। কিন্তু একটা জিনিস একটু মনটা খারাপ করছিল, কারণ আজকে না আমি সরা পাইনি, মাটির সরা পাইনি। এছাড়া আমার সব কেনা হয়ে গেছিলো দেখে আমি মিষ্টির দোকানের যে দইয়ের আর কি কন্টেনারগুলো আছে সেগুলোই নিয়ে এসেছিলাম, যে আমি যখন এসছি মাকে দুধ কলা দেবো বলে, তো মাকে আমি দুধ কলা দিয়েই তবে বাড়ি ফিরবো। তো মনটা খুশি ছিল যে যেভাবেই হোক মাকে আমি দুধ কলা দিতে পেরেছি। আর তোমরা তো জানো যে এটা আমি প্রায় সময় মায়ের কাছে আসি মাকে দুধ কলা দেবো বলে। তাছাড়া আজকে একটা স্পেশাল দিন বলতে পারো, তো সেটা নিয়েও আসছি। তো চলো, দুধ কলা দেওয়ার পর সকাল সকাল ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি, ছিল লুচি ছোলার ডাল। আর হ্যাঁ, এখন আমরা আছি রাখিদের ঘরে। তো আমি আর টেপি দুজনে মিলেই এখন টিফিনটা করছি। আর এখানে দেখতেই পাচ্ছ একটু তোড়জোড় চলছে। তো আজকে স্পেশাল একটা দিন তোমাদের বললাম, তো সেটা হচ্ছে আমাদের। কি হয়েছে তোর, কি হয়েছে এবার বল, তোর কিছু বক্তব্য আছে? কষ্ট হয়ে গেছে? ঠিক আছে, রেস্ট নে। ওই যেটা এইটুকুনি চুল, ওইটা কি যেটা ছোট চুল সেটা হচ্ছে হ্যাঁ শোনা খাওয়াই গেছে। আচ্ছা, একটু আড্ডুক দেখে তোমরা কি কেউ কিছু গেস্ট করতে পারলে? যদি পেরে থাকো তাহলে তো খুব ভালো কথা, আর যদি না পেরে থাকো তাহলে আমি বলে দিই, আজকে এই যে আমাদের রাখি রানী আর পাশের জনকে যে দেখছো, এরা দুইজন আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাও আবার আইনত রেজিস্ট্রি ম্যারেজ করে। ফাইনালি আমাদের রাখি রানীও বিয়ের পর্বটা সেরেই ফেললো। আর এই যে পাশে বর প্রচণ্ড লজ্জা পাচ্ছে। তো এখন ওরা কোর্ট ম্যারেজ করে আসলো, আর একদম সিম্পল লুক দিয়েছি, একটা ফ্রক পরেছি আর এই যে গিফট সব নিয়ে। এই যে ও অনেকটা লেট হয়ে গেছে যেহেতু ও বাড়ি ছিল না, তার উপরে এখনও দাদা তো এসেই পৌঁছায়নি, তাও আমরা যাচ্ছি, ও আসলে ও রেডি হয়ে যাবে এখানে। আর এই যে আজকে আমার লুক, আজকে কোনো শাড়ি না অন্য কিছু না, একদম একটা ওয়েস্টার্ন ড্রেস। তো চলো জায়গায় যাই। টেপিরা আগেই চলে গেছে, কিন্তু আমরাই সবার লাস্ট। তো চলো যাই, গিয়ে ওখানকার ব্যাপার স্যাপার শেয়ার করবো। চলো। লেট তো অনেকটাই হয়ে গেছিল, তাও অসুবিধা হয়নি যেহেতু একদমই বাড়ির পাশে আমাদের এই অনুষ্ঠান। তো খুব সুন্দরভাবে গেটটা সাজিয়েছে। আলটিমেটলি আসতে পেরে খুব খুশি লাগছে, কারণ পুরো পাড়া পুরো ফাঁকা হয়ে গেছিলো, মানে একমাত্র মনে হয় আমরাই বাকি ছিলাম। যদিও বা আমার বর একটু বেরিয়েছিল, ও আসতে লেট করেছে, তারপরে তো আমার দাদাকে রেখেই চলে এসেছি।
তো সেই হিসাবে একটু লেট হয়ে গেছিলো। তো সবার প্রথমে বলো যে আমাকে এক্স্যাক্ট কেমন লাগছে দেখতে। আর ওই যে সামনে আমার মা যাচ্ছে, আর লাইটিংটা বেশ ভালো করেছে, সাজানোটা বেশ ভালো হয়েছে। তো এটা একটা ক্লাবের ভেতরে হচ্ছিল এই অনুষ্ঠানটা। তো আমরা চলে এসেছি। এসে তো একদম মানে সবার সাথে করতে পেরে বেশ ভালো লাগছে। আর এখানেই দেখো ওদের এখন কেক কাটিংয়ের পর্ব চলছে। যদিও বা মনে হয় আর 5টা মিনিট পরে যদি আমি আসতাম তো এটা দেখতে পেতাম না। তো এটা মনে হয় কপালে ছিল দেখার, কারণ ও প্রায় কেক কাটছিল। এদিকে দেখো আমার বর তো চিকেন পকোড়াতে ফোকাস করেই দিয়েছে, সাথে ভাইও আছে। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, কিন্তু এদিকে দেখি এরা দুজনকে খাওয়াতে ব্যস্ত, বইয়ের কোনো খেয়াল নেই। যাই হোক, একটু মজা করলাম। আর এদিকে একটা জিনিস ফলো করলাম যে সবার থেকে আমার আর কি ড্রেস আপটা টোটালি আলাদা হয়েছে। কই গেল? তো ভেতরে আছে দেখ। আসার পর বেশ খানিকটা এদিক ওদিক সেদিক সবার সাথে গল্প গুজব সব করার পর একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম, যদিও বা আমার শরীরটা ভালো ছিল না। তো এখানে দেখছি যে এখনো আর কি কেক কাটিংয়ের পরে সেই কেক পকোড়ার পর্ব এখনো চলছে। তো আমি সেটাই বসে বসে আর কি ক্যামেরা বন্দি করছিলাম। তো লোকজন প্রায় অনেকেই চলে গেছে, ফাঁকা হয়ে গেছিলো। তো রাতও হয়েছিল যদিও বা, কিন্তু আমরা খেতে বসিনি, আমরা প্রায় খেতে বসবো ভাবছিলাম 11টা নাগাদ। তো তার থেকেও লেট হয়ে গেছিল। তো দেখলাম প্রায় 11:30 বেজে গেছে। তো দেখলাম আর লেট করে লাভ নেই, এক তো শরীর ভালো না, ঠিক আছে, তারপরের দিন আবার 12টার পর আমার নিরামিষ। তো দেখলাম না, 12টার পর সেই খাওয়া দাওয়ার পর্বটা রাখা যাবে না, আমাকে 12টার আগেই খেয়ে নিতে হবে। তো যে কারণে আমি একদম ছাদে চলে এসেছিলাম। বেশ সুন্দর ডেকোরেশনটা করেছিল, গোল গোল টেবিল, ছাতা দেয়া, বেশ ভালো লাগছিল। তো বললাম না রাত হয়ে গেছে, সেরকম আর লোকজন ছিল না। তো আমাদের পরে মনে হয় আমাদের কনে এরাই মানে কনে আরও সব রয়েছে, বর কনে এরা সব খেতে বসবে। তো ওখানে ওই যে টেপি সজল ওরা সব ফটো শ্যুট করছিল, তো আমি ওদেরকে ডাকাডাকি করছিলাম, কিন্তু ওরা না অনেকটা লেটে খেতে বসেছিল, প্রায় 12টার পর। তো আমার যেহেতু পরের দিন নিরামিষ পড়ে যাচ্ছে, তাই জন্য আমি খাওয়া দাওয়ার পর্ব আর কি চালু করে দিয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়ার মেনুতে কি ছিল সেটা নিয়ে আমি একটা শর্টস আর কি আনছি। তো সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা, বাই বাই।